বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আমাদের ষষ্ঠ ক্লাস শুরু হচ্ছে। তা আমরা পড়তেছিলাম এখান থেকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই কাফারু কাফারু এখানে একটা টান, এই যে ওয়াও সাকিন ডানে পেশটা কারণে মদে তাবাইতে এটাতেই শুধু টান কাফারু, আর এটাতে ছিল ইয়া সাকিন ডানে যে মদে তাবাই, সেজন্য লাম ইয়াকুনিল্লাযীনা একালিপ টান ছিল ইয়া সাকিন ডানে যে, সেজন্য কাফারু 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 এরকম করি না, কাফারু শুধু একটি মতো টান মদে তাবাই ওয়াও সাকিন ডানে পেশ। এই জন্য মিন এজহার বন্ধুগণ, নুন সাকিনের বিধানের ভিতরে আমরা দেখেছি নুন সাকিন অথবা তানমিনের পর যদি হামজা হা খা আইন গাইন এই ছটি এসে যায়, তাহলে সেই নুন সাকিন অথবা তানমিনকে স্পষ্ট পড়তে হবে, এজহার করতে হবে। তা আমরা এখানে নুন সাকিনের পর দেখতে পাচ্ছি হামজা। হামজা এটা কীভাবে হলো? কারণ আলিফ হরকত যুক্ত হলে তা আলিফে থাকে না, তাকে হামজা বলতে হয়। এই জন্য এটাকে আমরা হামজা ধরে নিলাম। এজন্য নুন সাকিনের পর আমরা এজহারের অক্ষর ছয়টির একটি পেয়েছি হামজা। এজন্য আমরা নুন সাকিনটিকে এজহার করছি, স্পষ্ট করছি, যেখানে গুণনা করা জায়েজ নয়। মিন আহলিল কিতাবি, এনে লাম লাম যে লিল, হ্যাঁ হামজা লাম যাবার হামজা হা যাবার আহ, লাম লাম যে লিল আহলিল কাবজের কি আহলিল কি তা খাড়া যাবার তা কিতা, এই যে মজা তবে খাড়া জবর বি কিতাবি, তাহলে মিন আহলিল কিতাবি। এনে তো আমরা থামতে পারবো না, না যদি থামি তো বলবো না আহলিল কিতাব, তাহলে ফের ওখান থেকে পড়ে আসতে হবে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকিনা, এখানেও একটি টান ইয়া সেকেন্ড ডানেজের মজা তবাই ওয়াল মুশরিকিনা, যদি থামতে চাই তাহলে ওয়াল মুশরিকিন, কিন্তু ওয়াল মুশরিকিন করে থামলে আবার পড়ে আসতে হবে ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা মুনফাক্কিনা। নুন সাকিনের পর ফা এসেছে, নুন সাকিনের পর ফা আসলে ইখফা হয়, ইখফা সাফাবি যেটাকে বলা হয়, আমরা এটাকে এজন্য আমরা মুখে এটাকে গুন্না সহ আদায় ইখফাটা আদায় করতেছি। একালি পরিমাণ টান আমরা গুন্নাটার পরিমাণটাকে মুনফাক্কিনা মুনফাক্কিনা ফাক্কিনা, ফাঁকা যাওয়ার ফাঁক, ফা দিয়ে কাপ একবার উচ্চারণ হয়েছে, আবার ইয়া দিয়ে কাপ একবার উচ্চারণ হয়েছে মুনফাক, এ ফা দিয়ে কাপ উচ্চারণ হয়ে গেল, কিনা আবার কাপ ইয়া দিয়ে উচ্চারণ হলো মুনফাক্কিনা। এটার মধ্যে তবে ইয়া সেকেন্ড ডানেজের এটা ইকফা করলাম ফাক্কিনা, ইয়া সেকেন্ড ডানেজের মধ্যে তবে মানে এক আলিফ পরিমাণ টানলাম। হাত্তা খাড়া জবর সরাসরি মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। তাতিয়াহুম আর আল বাইয়িনা এটা একত্রে এজাফা হয়েছে দুটো, এই জন্য তাতিয়াহুমুল বাইয়িনা তাতিয়াহুমুল বাইয়িনা তাতিয়াহুমুল বাইয়িনা তাতিয়াহুমুল বাইয়িনা। তার সাথে আলিফটা ঝটকা মারতে হয় আমাদেরকে, তা আলিফ যাবার তা আলিফ যাবার তা আলিফ যাবার তাতিয়াহুম হবে না, তা আলিফ যাবার তাজেতি তি ইয়া যাবার ইয়া তিয়া, হাফেশু মিমলাম পেশ মুল তাতিয়াহুমুল, বাইয়া যাবার বাই ইয়া জেরি বাই নুন যাবার না তাপিস্তু বাইয়িনাতু। তো অক্ফ করলে সবসময় গোলতাটাকে হা পড়তে হয়, ফোঁটা এবং ওই পেশ বাদ দিয়ে দিতে হয়। তো তাতিয়াহুমুল বাইয়িনা, আর অক্ফ করলাম এবং এই লা আমরা যদি না থামতে চাই তো সেটা অন্য একটা বিধান চলে আসবে, যেমন তাতিয়াহুমুল বাইয়িনাতু, তখন আর এটাকে হা পড়া যায় না, না থামতে চাইলে, আর থামতে চাইলে এটাকে হা পড়তে হয়। এই জন্যই লামটা অন্য আর কোনো কিছুর জন্য নয়। রাসূলুম মিনাল্লাহি রাসূলুম মিনাল্লাহি, দেখেন তানবিনের পর সূত্র মতে আমরা মিম পেয়েছি। তো তানবিনের পর সূত্র মতে যদি আমরা মিম পাই, তাহলে নুন সাকিন ও তানবিনের চারটি পড়ার বিধানের একটি বিধান আমরা পেয়ে গেলাম। সেটা হলো যে নুন সাকিন অর্থাৎ তানবিনের পর যদি মিম আসে তখন ঈদগাম হয়, ঈদগাম মানে এদখাল, সেক্ষেত্রে আমাদেরকে ঈদগাম তাম হিসেবে ধরে নিয়ে এটাকে গুণনা করতে হবে। এদখাল মানে প্রবেশ করিয়ে দেওয়া, অর্থাৎ সূত্র মতে আমরা তানবিনকে এই পরবর্তী ঈদগামের অক্ষর ঈদগাম তামের অক্ষর মিমের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি।
আসলে ছিল রসুলুন। তা প্রবেশ যখন করে দিলাম তখন এই তানবিনটা মিমকে ধরে নিল, রসুলুম প্রবেশ করিয়ে দিয়েছি, এই জন্য মিমকে ধরে নিল। যার মধ্যে যাকে প্রবেশ করিয়ে দিবেন, প্রবেশ যার মধ্যে করে দিয়েছেন তার সাথে সে একীভূত হবে। যে প্রবেশ হলো সে তার বৈশিষ্ট্যতে থাকতে পারবে না, অর্থাৎ তানবিন রসুলুন এই তার ইজহার বৈশিষ্ট্যতে থাকতে পারবে না, সে ঢুকে যাবে মিমের ভিতরে, অর্থাৎ ইদগাম হয়ে যাবে, ইদখাল হয়ে যাবে, তার ভিতরে ঢুকে যাবে। তখন মিমের বৈশিষ্ট্যটাই তাকে তার উপরে প্রাধান্য পাবে, তখন সে মিমের সাথে একীভূত হয়ে মিমই পড়তে হবে তাকে। রসুলুম আমরা গুণাটা করলাম একালি পরিমাণ, রসুলুম মিনাল্লাহি। আল্লাহ লাফজে জালালা মোটা হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ শব্দটির পূর্বে যদি জবর থাকে আল্লাহ শব্দটি মোটা হয়, আর আল্লাহ শব্দটির পূর্বে যদি পেশ থাকে আল্লাহ শব্দটি মোটা হয়। অর্থাৎ জাবর আর পেশ থাকলে আল্লাহ শব্দটি মোটা হয় লফজে জালালা, আর আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দটি লফজে জালালা চিকন হয়। তা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দটির পূর্বে জবর আছে, অর্থাৎ লফজে জালালা মোটা হচ্ছে। রসুলুম এখানে আমরা ঈদগাম করেছি গুন্না সহকারে, ঈদগাম তাম। রসুলুম মিনাল্লাহি, আল্লাহ শব্দটিকে আমরা মোটা করতেছি কারণ আল্লাহ শব্দটির পূর্বে জবর আছে। ইয়াতলু এখানে ছোট্ট করে একটু হামস করলাম আমরা, তার উপরে কাপের উপরে হামস করতে হয়, একটু সামান্য একটু পিছলে দিতে হয় জিবরাটাকে। ইতলু ইতলু ইতলু, এখানে ওয়াও সাকিন ডানে পেশ মদতাবাই, ইতলু সুহুফাম ইদগাম তানমিনকে আমরা মিমের ভিতরে ঢুকিয়ে দিলাম। সুহুফাম মুতাহহারা, ত কলকলার অক্ষরে এই জন্য তর মতো উচ্চারণ হবে, জিহ্বার আগাল উপর পাটির দাঁতের সাথে উপর পাটির দাঁতের তালুর সাথে মিশ্রিত হয়ে সজোরে আঘাত করে উচ্চারণ হবে। সুহুফাম মুতাহহারা, মুতাহহারাতান ছিল, আমরা অক্ফ করছি, আর অক্ফ করলে পড়া সুন্দর হয়, এজন্য এই তায়ে মারবুতাকে ছোট তাটাকে আমরা হাওয়াজ হিসেবে পড়লাম। মুতাহহারা, আর যদি না থামতে চাই তখন মুতাহহারাতান, আরেকটি বিধান চলে আসবে না থামলে তখন এই তানবিনের পরে ইখফা বিধানটা জারি থাকবে। তানবিনের পরে যে তানবিন দুই জবর তারপর ইখফার অক্ষর ফা আসছে, না থামলে তখন তানবিনের সাথে ইকফার বিধানটা জারি থাকবে, আর থেমে গেলে মুতাহহারা হাওয়াজ হয়ে যাবে। ফিহা এখানে দুটো মদতাবাই, একটা হলো ইয়া সাকিন ডানেজের ফি, এই জন্য একালি পরিমাণ টান। আরেকটা মদতাবাই হলো আলিফ খালি ডানে জবর, ফিহা ফিহা ফিহা, ইয়া সাকিন ডানেজের একটি মদতাবাই, আরেকটি আলিফ খালি ডানে জবর একটি মদতাবাই। ফিহা কুতুবুন কাইয়িমা, কুতুবুন কাইয়িমা, কুতুবুন কাইয়িমা, কুতুবুন কাইয়িমা। তানবিনের পরে কফ এসেছে, ইখফা ইখফা ইখফা, এই জন্য আমরা এখানে গুন্না করতেছি সামান্য একালি পরিমাণ টান, নাকে নিয়ে পড়াকে গুন্না বলা হয়, এবং ইখফা করতেছি অস্পষ্ট করতেছি, ইজহার করি না। এটা এজহার ছিল, এজহারকে আমরা ইখফা করতেছি ইখফার অক্ষর আসার কারণে, এই জন্য অস্পষ্ট করতেছি। আর অস্পষ্ট করতে গেলে ইখফার সাথে আমাদেরকে গুণা করতে হবে। কুতুবুন কুতুবুন, তা নুন সালিমের তানমিনের পর যে অক্ষরটা যেই সেফাতের হবে গুন্নাটা সেই সেফাতের হবে। কফের গুন্না মোটা হয়, এই জন্য কুতুবুন, কফের গুন্না মোটা হয়, এই জন্য আমরা কফের গুন্নাটা মোটা করতেছি। কুতুবুন, কফের আর ফায়ের গুন্না মোটা হয়। কুতুবুন কাইয়িমা, কাইয়িমা, এখানে কফ ইয়াজ আবার কই ইয়াজেরি, ইয়া দুবার উচ্চারণ হয়েছে তাসদিদের কারণে। কুতুবুন কাইয়িমা, এবং তা মারবুতা, তা দুই পেস্তুন, তা মারবুতাকে আমরা কি পড়ে নিলাম, তা মারবুতাকে আমরা হা পড়ে নিলাম ওয়াকফ হওয়ার কারণে। জাআতহুমুল বাইয়িনা, এটা তো পরে। কাইয়িমা এখান থেকে পড়ছি, ফিহা কুতুবুন কাইয়িমা, ফিহা কুতুবুন কাইয়িমা।
আল্লাহ ক্ষমা করো আল্লাহ। অ্যালার্জিটা খুবই ডিস্টার্ব করছে, আল্লাহ তুমি ক্ষমা করো। ফিহা কুতুবুন কাইয়িমাহ, ফিহা কুতুবুন কাইয়িমাহ ওয়ামা, এই যে আলিফ খালি ডানে যাবার এক আলিফ পরিমাণ টান। তাফাররাকাল্লাযীনা, তাফাররাকা একটি পৃথক শব্দ, জি, আল্লাযীনা আরেকটি শব্দ। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, ওটার ভিতরে দেখেন, ওটার ভিতরেই প্যারাডল আছে ইনশাআল্লাহ। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, وما تفرق الذين وما تفرق الذين إضافة হচ্ছে তাফাররাকা আল্লাযীনের ভিতরে। ওয়ামা, এখানে একটা মধ্যে তাবাই পেলাম। তাফাররাকা এখানে কোনো মদ পাইনি, কিন্তু তাফাররাকা করে থামতে পারবো না। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, কফ লাম জবর কল, কফ লাম জবর কল, লাম জবর লা, জালিয়ে যে জিনুন জবর না, আল্লাযীনা, তাহলে তাফাররাকাল্লাযীনা, কাফ দিয়ে ধরলে কাল্লাযীনা, আলাদা হলে আল্লাযীনা। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, ওয়ামা তাফাররাকা কই আল্লাযীনা পড়ার বিধান নাই কোরআনে, তা আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। ওয়ামা তাফাররাক, থামতে গেলে এভাবে থামতে হবে। ওয়ামা তাফাররাক, আবার পড়ে আসতে হবে। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, থামলাম কিতাব, এখানে বোঝানোর জন্য। উতুল কিতাব, এই যে আলিফ খালি ডানে, সরি ওয়াও সাকিন ডানে পেশ, মদ তাবাই এক আলিফ পরিমাণ। তু এটাও হয়তো মদ তাবাই, কিন্তু ইজাফত হয়েছে আল কিতাবের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে এটা বাদ পড়েছে মদটা। তুল কিতাব, এই জন্য একটাই মদ তাবাই এখানে পড়তেছি। আল্লাহ জানিতে একটা মদ তাবাই পড়েছি, এখানে একটা মদ তাবাই। তুল কিতাবা, কিতাবা যে তাখার তার মদ তাবাই, কিতাবা এখানে আরেকটি মদ তাবাই পড়লাম। উতুল কিতাব, থেমে গেলে এটা সিস্টেম। উতুল কিতাব কলকলা করে থাম, আবার থেমে গেলে আবার পড়ে আসতে হবে পিছন দিক থেকে। উতুল কিতাবা ইল্লা, ইল্লা আলিফ খালি ডানে জবর মদ তাবাই। মিম বাদি, নুন সাকিনের পর ইখফা, নুন সাকিনের পর ইকলাব, নুন সাকিনের পরে বা আসছে, ইকলাবের অক্ষর মাত্র একটা। সূত্র মতে নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে তখন ইকলাব হয়, অর্থাৎ নুন সাকিন অথবা তানমিনের উচ্চারণকে মিম দিয়ে বদল করে পড়তে হয়। তো এটা ছিল মিন, কিন্তু আমরা মিম দিয়ে বদল করে পড়ছি, কেননা তা ইকলাব, বা এসেছে। ইল্লা মিম বাদি, ইল্লা মিম বাদি। তো এভাবে ইকলাব পড়ার দুটো বিধান আছে আহলে ইলমের মাঝে, কুররাদের মাঝে। একটা হলো যে একটু মুখটাকে ফথা রেখে সাফাবি, ইয়া গুন্না সাফাবিয়া, যেটাকে বলা হয় মুখের মাধ্যমে গুন্না করাটাকে, এইভাবে এটাকে গুন্না করে। ইল্লা মিন বাদি, ইল্লা মিন বাদি, এভাবে। আরেকটি বিধান হলো না, সরাসরি এটাকে অনেকটা ইদগামের মতো করে পড়তে হবে। ইল্লা মিন বাদি, ইল্লা মিন বাদি, এটা একটা কাওল। আর একটা হলো যে একটু স্বাভাবিক, মানে মৌখিক একটু গুন্না, ইকলাব, ইকলাব স্বাভাবিক যেটাকে বলা হয়, মুখী মানে মুখের মাধ্যমে একটু ফাথা রেখে দিয়ে। ইল্লা মিন বাদি, ইল্লা মিন বাদি, এটা একটা মত, ওটা একটা মত। দুটো মতের যে কোনোটাই আমরা ফলো করতে পারবো, আমাদের জন্য সেটা জায়েজ। ইল্লা মিন বাদি অথবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাহ, এখানে মা আলিফ খালি ডানে জবর মদ তবে একটা পেলাম। জাআতহুমুল বাইয়িনাহ, এর মধ্যে মদে মুত্তাসিল বা মদে ওয়াজিব, একই শব্দের মধ্যে মদের হবার পর হামজা আসা, এই জন্য এখানে আমরা 4 আলিফ পরিমাণটা দিছি। মা জাআতহুমুল বাইয়িনাহ, বাইয়িনাহ, এখানে আমরা অক্ষ করলাম, এই জন্য গোলতাটাকে ফেলে দিলাম, গোলতাটাকে সরি ফোঁটা দুটো নোক্তা দুটোকে ফেলে দিলাম এবং পেস্টটাকে ফেলে দিলাম। ফেলে দিলাম মানে কি, পড়ার জন্য দুটোকে অক্ষ করে দিলাম। অক্ষ মানে হলো যে, অক্ষ মানে হলো যে পোড়া লাগবে না,
হ্যাঁ, ফেলে দিলাম বোঝার সুবিধাতে আমি বলেছি আপনাদেরকে, ঠিক আছে। ওয়ামা উমিরু, এই দুটো জায়গাতেই মধ্যে মুনফাসিল, মদও পড়তে পারবেন, টানতেও পারবেন, আবার মদে তাবাইয়ের মতোও পড়তে পারবেন। মধ্যে মুনফাসিলের বিধান আপনাদের বলেই দিয়েছি। এটা প্রথম একটি শব্দ, এটা দ্বিতীয় একটি শব্দ, এটা তৃতীয় একটি শব্দ। তো সূত্র ধরলে প্রথম শব্দের শেষটা মদের হরফ, দ্বিতীয় শব্দের শুরুটা মদের হরফ হওয়া। তো এখানে যেমন তা আছে, আবার এইটারও তাই আছে। প্রথম শব্দটি আবার এটাকে ধরে নিলে তার শেষে মদের হরফ, আর দ্বিতীয় শব্দটির শুরুতে আবার মদের হরফ। এই জন্য ওয়ামা উমিরু, এটা আমরা মাঝে মুনফাসিল পড়লাম, মাদ্দুহু পড়লাম। যদি কসরুহু পড়ি তাহলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এখান থেকে পড়তেছি হ্যাঁ সপ্তম ক্লাসটিতে গিয়ে।